নজর রাখবো এই মুহূর্তে রাজ্যের দিকে এবং আবারও দেখাবো সরস্বতী পুজোর থিম এবং এবছর কি ভাবনা চিন্তা রয়েছে থিমে। তবে জানিয়ে রাখি যে একদিকে চলছে অশান্ত বাংলাদেশ, অন্যদিকে হিংসাশ্রয়ী ঘটনা, এই সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন। তাই এবার বিবিএমসির সরস্বতীর পুজো থিমে রয়েছে এই অস্থির বাংলাদেশের ছবি স্পষ্ট। গত 5 আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকে বাংলাদেশে যে অস্থির পরিস্থিতি কায়েম হয়েছে তা আজও অব্যাহত। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস পরিচালনার ক্ষেত্রে যে পুরোপুরি ব্যর্থ, এই ব্যর্থতার কারণে বাংলাদেশ রীতিমতো চলছে এবং সেই সঙ্গে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে। তাই এই ছবিটাকে আজকে ফুটিয়ে তোলা হয়েছে সরস্বতী পুজোর থিমের মাধ্যমে। বিবিএমসির পুজো মণ্ডপে সেই ছবিটাই আজকে ধরা পড়েছে। ছাত্রছাত্রীরা একত্রিত মিলে তারা এই থিম ফুটিয়ে তুলেছেন। পাশাপাশি রাজ্যের ঐতিহ্যমণ্ডিত এই এমবিবি কলেজেও সোমবার সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে। সরস্বতী পুজোর শান্তি শৃঙ্খলা যেন বিঘ্নিত না হয়, সমস্ত দিকে নজর রাখা হয়েছে। বক্তব্য কি রয়েছে শুনুন। স্কুলের পুজো তো অবশ্যই আমরাও উপভোগ করে এসেছি, এনজয় করে এসেছি। এখন কলেজের পুজোটাও মা সরস্বতীর পুজো, কিন্তু এখানে অ্যাটমসফিয়ারটা একটু ডিফারেন্ট হয়। এখানে সব স্টুডেন্টরা যখন কলেজে আসে তাদের একটু ইন্ডিপেন্ডেন্স দিতেও হয়, কিন্তু সেই ইন্ডিপেন্ডেন্সের মধ্যেও কিন্তু ওরা সুন্দরভাবে ডিসিপ্লিন মেনটেন করে সমস্ত কাজগুলো করেছে এবং আশা করি আজকের দিনটাও সুন্দরভাবেই আমরা কাটাবো। একটা সময় স্কুল স্টুডেন্ট ছিলেন, আজকে টিচার। আমি টিচার। হ্যাঁ, কেমন লাগছে এটা? ভালোই লাগছে। চেঞ্জ হয়েছে কি? চেঞ্জ পুজোর বিষয়ে তো বলবো না চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এখানে তখন আমাদের দায়িত্বটা একরকম ছিল, এখানে দায়িত্বটা অভিভাবকের জায়গায় আছি আমরা, তো স্বাভাবিকভাবে একটু দায়িত্ব বেড়েই যায়। আমরা যেহেতু এবারে আমরা বীর বিক্রম মেমোরিয়াল কলেজের একটা ব্যতিক্রমী থিম নিয়ে আমরা এবার হাজির হয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে সুসজ্জিত আছে আমাদের যে পুজো মণ্ডপ। আমরা বিগত কিছুদিন ধরে দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে কী অবস্থা হচ্ছে। কিছুদিন আগে দেখতে পেয়েছি আমরা সোশ্যাল মিডিয়া সবাই ঘাঁটি, আমাদের মোবাইল ফোনের মধ্যে সব কিছু চলে আসে এবং আমরা বিভিন্ন পত্রপত্রিকাতে দেখি, আপনাদের দ্বারাও আমরা অনেক কিছু দেখতে পেয়েছিলাম। আমরা দেখতে পেয়েছি কি ওইখানে লাইব্রেরি পোড়ানো হচ্ছে, ভাস্কর্য পোড়ানো হচ্ছে, ভাস্কর্য ভাঙানো হচ্ছে। লাইব্রেরি পোড়ানো মানে হচ্ছে আমাদের যে সরস্বতী বন্দনে আমরা প্রতীক হয়েছি, বিদ্যার দেবী হচ্ছে মা সরস্বতী, এই বিদ্যাকে পোড়ানো হচ্ছে, সেটা তো আমরা কোনোভাবেই মানতে পারি না। আমরা তো এবার একটু আমাদের মতো করে আমরা নিজেরা তো চেষ্টা করেছি আমাদের সবাইকে বীর বিক্রম মেমোরিয়াল কলেজের দ্বারা যারা আসবে তাদেরকে কিছুটা একটা বার্তা দিতে। মাতা সরস্বতী তো চাই শান্তি এবং শুভ্রতার যেন সবার মধ্যে ছড়িয়ে দিতে। তাই আমাদের আজকের এই প্রয়াসটা চলবে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আমাদের পুজো ইতিমধ্যে আমরা শেষ করে নিয়েছি। আমরা আর কিছুক্ষণ পর আমরা মহাপ্রসাদ দেব, আমরা মহাপ্রসাদের আয়োজন করেছি এবং যারা যারা আসবে তারা মহাপ্রসাদ গ্রহণ করবে। এবং আপনারা এসছেন, আমরা আপনাদের দ্বারা অনুরোধ রাখছি আপনারা একটু দেখবেন আমাদের যে প্রয়াসটা রয়েছে সেই প্রয়াসটা যেন সবার মাঝে ছড়িয়ে দিতে পারি। আমরা চাই না ওই পার্শ্ববর্তী রাষ্ট্রের মতো যাতে আমাদের রাষ্ট্র এরকম না হয়, যে ভয়াবহ দিকগুলি আমরা দেখতে পেয়েছি, পরিলক্ষিত করেছি, সেটা যেন আমরা চাই না। আমরা এবার ছাত্রছাত্রীরা একটু সবাই মিলে সরব হয়েছি, স্পেশালি বীর বিক্রম মেমোরিয়াল কলেজের এবারে। কেমন সারা পেতেছেন আপনারা প্রত্যেক বছর? এখন পর্যন্ত তো খুব ভালো আমরা সারা পাচ্ছি, যেহেতু আমরা কালকে থেকে প্যান্ডেলটা স্টার্ট করেছি। মানে এটা দেখতে পাচ্ছেন কীভাবে সুন্দর করে সাজানো যখন শুরু হচ্ছে, সবার মধ্যে একটা কিছু কিছু মানুষ আছে বিতর্কিত করছে, আমরা তাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আবার কিছু কিছু মানুষ আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে, কেননা এরকম থিম আমরা আশা করিনি যে এটা মহাবিদ্যালয়ে আমরা কীভাবে করতে পারবো। তার জন্য আপনাদের দ্বারা আমরা চাই যেন এই শুভ্রতার প্রতীকটা পুরো পৃথিবীতে মা যেন সবাইকে শান্তিভাবে এবং অশান্ত পৃথিবীটাকে যেন শান্ত করে দেয়, এই প্রার্থনা রাখছি। আপনারা শুনলেন বিবিএমসি কলেজের ছাত্র এবং একই সঙ্গে অধ্যাপিকার বক্তব্য। এবং কলেজের অধ্যাপক অধ্যাপিকারা পাশাপাশি অন্যান্য কর্মীরাও এদিন সরস্বতী পুজোর আনন্দে সমানভাবে সামিল হয়েছেন। সাথে এই দিনটি আনন্দ উপভোগের মাধ্যমে সুন্দরভাবে কাটানোর বার্তা দিয়েছেন এমবিবি কলেজের সংশ্লিষ্ট অধ্যাপিকা। নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।